ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3, সমগ্র বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক ক্ষমতা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। মার্কিন যুক্তরাষ্ট্র কেন সমগ্র বিশ্বে সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র হিসেবে পরিলক্ষিত হয়? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিল্প, প্রযুক্তি এবং কারিগরি, সামরিক দিকটি সকল দিক থেকে এটি সর্বাধিক উন্নতি লাভ করেছিল এবং সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল। রাজনৈতিক দিক থেকে যেমন এখানে কমিউনিস্ট পার্টির গুরুত্ব এবং ইউরোপীয় সংঘের সাথে যুক্ত হয়ে এটি সর্বাধিক শক্তিশালী হয়েছিল, তেমনি এখানে রাজনৈতিক সামাজিক দিকটি, সামাজিক কাঠামো মানে সামাজিক কাঠামোর বিন্যাস হয় এবং অর্থনৈতিক দিকে এখানে মুদ্রা ব্যবস্থা চালু হয়, ব্যবসা বাণিজ্যের অবাধ দ্বারা খুলে যায় এবং এখানে যে জাহাজের মাধ্যমে এখানে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি সর্বাধিক কেন্দ্রে পরিণত হয় ও এখানে মুক্ত বিদেশ নীতি গ্রহণ করা হয়, যা এখানে কারিগরি, কৃষিবিদ্যা, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যা সকল দিক থেকে এটি সর্বাধিক উন্নতি লাভ করে ও সমস্ত দিক থেকে তো এটি সমগ্র বিশ্বের মধ্যে প্রথম শ্রেণীতে থাকে। যেমন এখানে প্রচুর উন্নত দক্ষ এখানে সৈনিক নিযুক্ত করা হয় এবং সর্বাধিক উন্নত আগ্নেয়াস্ত্র এটি মানে যে শত্রু দেশের জন্য এখানে প্রস্তুত করা হয়েছিল সর্বাধিক উন্নতশীল আগ্নেয়াস্ত্র ও যেটি দেশের সমগ্র বিশ্বের মধ্যে এটিকে সর্বশ্রেষ্ঠ করেছিল এবং কোনো দেশ, বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্র এতটা উন্নতশীল সমরাস্ত্র বা আগ্নেয়াস্ত্র ছিল না, আগ্নেয়াস্ত্র ব্যবস্থা ছিল না। সমগ্র বিশ্বে আমেরিকায় সর্বাধিক উন্নত আগ্নেয়াস্ত্র প্রয়োগ করেছিল, যা হিরোশিমা ও নাগাসাকিতে যে উন্নত আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার প্রমাণ দেয়। এবারে মুদ্রা ব্যবস্থা সর্বাধিক উন্নতশীল ছিল, তাই সর্ব দিক থেকে আমেরিকা সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল দেশে পরিণত হয়। আমেরিকার সামরিক দিকটি বিশ্লেষণ করো। সামরিক দিক থেকে আমেরিকা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক থেকেও সামরিক দিক থেকে আমেরিকার সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্রে পরিণত হয়। অর্থাৎ এখানে অনেক উন্নত সমরাস্ত্র অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। হিরোশিমা ও নাগাসাকি তার জ্বলন্ত উদাহরণ। এখানে প্রচুর সুদক্ষ সৈনিক ছিল এবং সৈনিক প্রচুর এখানে মোতায়েন করা হয়েছিল আর প্রচুর উন্নত আগ্নেয়াস্ত্র জন্য এটি সামরিক দিক থেকে সর্বাধিক শক্তিশালী ওঠে এবং অন্য রাষ্ট্র এর মিত্র গোষ্ঠীকে এর সৈনিক ও আগ্নেয়াস্ত্র দিয়ে সহায়তা করত। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতার লড়াইয়ে সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে দিয়ে আমেরিকা কিভাবে সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল? শীতল যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্বে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন সর্বাধিক ক্ষমতাশীল রাষ্ট্র পরিণত হয়। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সমরাস্ত্রের দিক থেকে বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্রকে ছাড়িয়ে এই দুটি রাষ্ট্র সর্বাধিক ক্ষমতার লড়াইয়ে অবতীর্ণ হয়, যাকে শীতল যুদ্ধ বলা হয়। তাদের মধ্যে যুদ্ধমুখী মনোভাব তৈরি হয়, কিন্তু সমরাস্ত্রের দিক থেকে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি উন্নতশীল হওয়ায় আর মার্কিন যুক্তরাষ্ট্র পতন হয়েছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার তুলনায় দুর্বল হওয়ায় আমেরিকা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হয় তখন আমেরিকার সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। রাজনৈতিক কাঠামোর বিন্যাস ও কমিউনিস্ট পার্টি, অর্থনৈতিক, সামরিক, সমরাস্ত্র ও উন্নত আগ্নেয়গিরি, হিরোশিমা নাগাসাকির জ্বলন্ত উদাহরণ, উন্নত আগ্নেয়গিরি, উন্নত সমরাস্ত্র প্রদান ও উন্নত দক্ষ সৈনিক, যা সমগ্র বিশ্বের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল আমেরিকাকে। এখানে মুক্ত বাণিজ্য নীতি, অবাধ বাণিজ্য, আমদানি রপ্তানি সুবিধা ও বিদেশ নীতি, বৈদেশিক নীতি সর্বাধিক থেকে শিল্প, কারিগরি, প্রযুক্তিবিদ্যা, কৃষিবিদ্যা, উন্নত বৈজ্ঞানিক সংগঠন সকল দিক থেকে আমেরিকা সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। আমেরিকা কেন ভারতের উপরে অসন্তুষ্ট ছিল? কারণ সমগ্র বিশ্বে যে দুটি জোট আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন অবতীর্ণ হয়েছিল, যাদের ফলে ঠান্ডা লড়াই অর্থাৎ নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, যুদ্ধমুখী প্রতিযোগিতামূলক প্রতিহিংসামূলক যে মনোভাব তৈরি হয়েছিল, ক্ষমতার লড়াইয়ের জন্য যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, ভারত তার থেকে দূরে ছিল। অর্থাৎ ভারত এর থেকে সমদূরত্ব বজায় রেখে বৈদেশিক নীতি অনুসরণ করেছিল এবং ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল।
তাছাড়া ভারত লক্ষ্য করছিল যেন সদ্য যেসব রাষ্ট্রগুলি উপনিবেশবাদ থেকে মুক্ত হয়েছে স্বাধীনভাবে তারা যেন ক্ষমতার লড়াই জড়িয়ে না পড়ে, তাই জন্য আমেরিকা ভারতের উপরে অসন্তুষ্ট ছিল। আমেরিকা ভারতের মধ্যে সম্পর্কের পরিণতির কারণ বিশ্লেষণ করো। আমেরিকা ভারতের মধ্যে সম্পর্ক সুপরিণতি হয়নি, সম্পর্ক অবনতি হয়েছিল, কারণ আমেরিকা চাইছিল যে ভারত এই জোটের মধ্যে জড়িয়ে পড়ুক, অর্থাৎ যে সমগ্র বিশ্বে যে দুটি জোট হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, যাদের মধ্যে ক্ষমতার লড়াই, ঠান্ডা লড়াই হচ্ছিল ও যারা সর্বাধিক শক্তিশালী দেশে পরিণত হওয়ার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছিল, তাদের মধ্যে সর্বদা যুদ্ধংদেহী মনোভাব, অপরকে দুর্বল করার, ক্ষতি করার মনোভাব তৈরি হয়েছিল। অর্থাৎ এটা ভয়ঙ্কর যুদ্ধ নেয়নি, কারণ ভয়ঙ্কর যুদ্ধের ক্ষতির স্বরূপ যে জ্বলন্ত উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা দিয়েছিল, তাই এটা ঠান্ডা লড়াই অবতীর্ণ হয়েছিল সর্বদা ক্ষতিকর দিকটি বজায় রেখে। তখন আমেরিকা চাইছিল যে ভারত যেন এই দুটি জোটের মধ্যে আমেরিকার যে মিত্র গোষ্ঠী তাদের মধ্যে ভারত অন্তর্ভুক্ত হয়, আমেরিকাকে সমর্থন করে। কিন্তু ভারত এই সময় সমদূরত্ব বজায় রেখে বৈদেশিক নীতি অনুসরণ করেছিল ও এই দ্বন্দ্বের মধ্যে ভারত যুক্ত হয়নি। আর সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সুসম্পর্ক কারণে আমেরিকা ভারতের উপরে অসন্তুষ্ট হয়। তাছাড়া ভারত চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, যা আমেরিকাকে ক্ষুণ্ণ করে ও আমেরিকা পাকিস্তানকে সমর্থন করেছিল। ভারতের পাকিস্তানের যুদ্ধে আমেরিকা আগ্নেয়াস্ত্র দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছিল এবং আমেরিকা পাকিস্তানকে সমরাস্ত্র দিয়ে প্রদান করে সহায়তা করেছিল, যা ভারতের সাথে তার দূরত্ব বজায় রাখে। আমেরিকা ভারতের মধ্যে কোন দিক থেকে মতানৈক্য দেখা দিয়েছিল? উভয় রাষ্ট্রে সুদক্ষভাবে সুশাসন পরিচালনা করতে পর্যাপ্ত ভূমিকা নিয়েছিল ও বিশ্ব শান্তি ও সাম্য ও একতা বজায় রাখতে উভয় রাষ্ট্রকে ভালো সুদক্ষ পরিচালক দ্বারা শাসন কার্য ভার তার উপরে ন্যস্ত করেছিল। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।